হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে হাজির হয়েছি এবং খুবই ছোট একটি টপিক। কারণ আজকে একটু সময় শর্ট আছে আমার, সেই জন্য ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি গুরুত্বপূর্ণ একটা টপিক। এই রিলেটেড ভিডিও আপনারা কারো চ্যানেলে আপনারা ইউটিউবে পাবেন না। সেই টপিকটির নাম হচ্ছে টিনিয়া ভার্সিকুলার। টিনিয়া ভার্সিকুলার বাংলাতে যাকে বলা হয় সুলি। সুলি আপনারা সবাই জানেন। স্ক্রিনের মধ্যে ছোট 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 হোয়াইট প্যাচেস, হোয়াইট স্পট লক্ষ্য করা যায় বন্ধুরা। বিশেষ করে যাদের ঘাম অতিরিক্ত হয়, অতিরিক্ত রোদের মধ্যে থাকতে হয়, জামা কাপড় ময়লা ব্যবহার করে অনেকদিন ধরে, ঘেমে যাওয়া কাপড় অনেকদিন ধরে ব্যবহার করে, সেই জায়গায় কি হয়, এই ছুলি বা টিনিয়া ভার্সিকুলারটি হলো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন বন্ধুরা। রিংওয়ার্ম যেমন একটা ফাঙ্গাল ইনফেকশন, ঠিক একই রকমভাবে এই টিনিয়া ভার্সিকুলার একটি ফাঙ্গাল ইনফেকশন। এর কারণ আপনারা সবাই জানেন, বললাম তো। ও অনেক রৌদ্রের মধ্যে কাজ করে, এমন কোনো লোক অনেকদিন ধরে রৌদ্রে কাজ করছে বা ঘেমে যায় শরীর প্রচণ্ড, সেই ঘেমে যাওয়া কাপড় বা শরীর সেই অবস্থায় স্নান না করে থেকে যাওয়া বা নোংরা ময়লাযুক্ত কাপড় পরিধান করা, এই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে এই টিনিয়া ভার্সিকুলার হয়ে থাকে বন্ধুরা। টিনিয়া ভার্সিকুলার লক্ষণ আপনারা সবাই জানেন, বাংলাতে সুলি বলা হয়ে থাকে। ছোট ছোট সাদা সাদা স্পট, ওটা ব্রাউন হতে পারে বা হোয়াইট হতে পারে। আমি স্ক্রিনের উপর ভালো করে পিক দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ছোট ছোট স্পট টাইপের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্পট লক্ষ্য করা যায়, যাকে আমরা সুলি বলে থাকি। সেটা বিশেষ করে কারো ঘাড়গুলোতে বেশি হয়, কারো গালের মধ্যে হতে পারে, কারো শরীরের মধ্যে, বিশেষ করে পিঠের মধ্যে কারো হয়, বগলের আশেপাশে হয়, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যারা চিকিৎসা করে না, অনেকদিন ধরে থাকে, সেই সমস্ত তাদের ক্ষেত্রে কি পুরো শরীরও হতে দেখা যায় বন্ধুরা। এটি অতিরিক্ত বেশি হলে কারো কারো ক্ষেত্রে কি হয়, হালকা ইচিং হয়, হালকা চুলকানি হয় এবং দেখতে খারাপ দেখা যায়, কারণ স্কিনটা ডিসকালারেশন হয়ে যায়, ছোট 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 হোয়াইট স্পট লক্ষ্য করা যায়, যাকে আমরা সুলি বলে থাকি। তো ভিউয়ার, তো চুলের কারণ, সাইন অ্যান্ড সিম্পটমস, লক্ষণ তো আমি আপনাকে বলে দিলাম। এখন কি ওষুধ, যদি আপনাদের চুলি হয় সেক্ষেত্রে কি চিকিৎসা নিতে হবে, কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে যাতে পুরোপুরি এটা ঠিক হয়ে যায়। তো ভিউয়ার্স, সবার প্রথমে আমি দুটো মেডিসিনের কথা শেয়ার করবো বন্ধুরা। এই দুটো মেডিসিন ব্যবহার করলে চুলি 100% ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এক নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সিপিয়া। সিপিয়া 1 M পটেন্সিটা 1000 CIC খুবই গুরুত্বপূর্ণ, ভালো কাজ করে থাকে এই চুলির জন্য বন্ধুরা। এটা আপনাদের দুফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে, অ্যাডাল্টের জন্য দুফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে সকালবেলা একবার করে আপনারা ব্যবহার করবেন। রেগুলারলি ব্যবহার করবেন। বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে 1 চামচ জলের সাথে সকালবেলা। এবং আরেকটা যে মেডিসিন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নেট্রামিউর বন্ধুরা। নেট্রামিউর 1 M CS পটেন্সিটা 1000 পাওয়ারে। এটি আপনাদের দুফোঁটা করে দিনে একবার সরাসরি জিভের মধ্যে দিয়ে রাত্রেবেলা ব্যবহার করতে পারেন। সিপিয়া 1 M সকালবেলা এবং সিপিয়া নেট্রামিউর 1 M হচ্ছে রাত্রেবেলা দুফোঁটা করে, বাচ্চাদের জন্য হাফ ডোজ। যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন, SBL, WSA, ডক্টর একব্যাগ, যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে মেডিসিন দুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বা যদি আপনারা অনলাইন কিনতে চান, healthmark.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে এই দুটি মেডিসিন পাওয়া যায় বন্ধুরা। এই দুটি মেডিসিন জেনারেলি চুলের জন্য খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা। কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই, কোনো প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি খুব বেশি পুরনো না হয় সেক্ষেত্রে প্রায় 15 দিন ব্যবহার করলে চুল ঠিক হয়ে যায় বন্ধুরা। আর যদি সারা শরীর হয়ে যায়, অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে 1 থেকে 2 মাস ব্যবহার করতে হতে পারে, তাহলে পুরোপুরি ঠিক হয়ে যায়। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং চুলের জন্য এই দুটি মেডিসিন আমি প্রায় ব্যবহার করে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং ভালো রেজাল্ট পাই। তো ভিউয়ার্স, আপনারা যদি যে কোনো সমস্যার জন্য আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমি স্ক্রিনের উপর আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। আপনারা সেখানে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে এই রিলেটেড, বা কোনো প্রশ্ন থাকে চিকিৎসা রিলেটেড বা মেডিসিন রিলেটেড, সেক্ষেত্রে আপনি আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।